Assalamu alaikum, dears. How are you all? I think all are fine by the grace of Almighty Allah. I'm also pretty fine by the grace of Almighty Allah. আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি করে তুমি তোমার বন্ধুর সাথে তোমার পরিবার সম্পর্কে ইংলিশে কথা বলা যায়। তাহলে দেখো, আমরা প্রায় কিন্তু আমাদের পরিবারকে নিয়ে আমরা একজন আরেকজনের সাথে কিন্তু কথা বলি, কিন্তু এই কথাগুলোকে খুব সহজ পদ্ধতিতে কি করে ইংলিশে বলা যায় ইনশাল্লাহ আজকে আমরা সেটা শেখার চেষ্টা করব। তো এক নম্বরে আমরা জেনে নেই, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রশ্ন করা। কারণ হচ্ছে আমরা সাধারণত হয় তুমি না হয় তোমার বন্ধু তোমাকে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে তোমার পরিবার সম্পর্কে। তাহলে এই প্রশ্নটা হয় তুমি করবা না হয় তোমার বন্ধু করবে। তাহলে যেই করুক না কেন তোমাদেরকে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন করা শিখতে হবে। তুমি তাকে প্রশ্ন করবা। যেমন প্রথম প্রশ্নটা ফ্যামিলি সম্পর্কে কি হতে পারে। একটা সাধারণ প্রশ্ন হতে পারে যে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবে যে তোমার পরিবারের সদস্যর সংখ্যা কতজন। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তুমি কি করে করবা? এই প্রশ্নটা তুমি করবা, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। আবার বলো তো আমার সাথে সাথে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য। আবার বলো, হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য আর দেয়ার আছে কি ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারের মধ্যে। তাহলে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য আছে। এই প্রশ্নটার উত্তরে তোমার বন্ধু কি দিবে, অথবা তোমার বন্ধু যদি তোমাকে প্রশ্নটা করে তুমি তাকে কি উত্তর দিবে। দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে আর দেয়ার দিয়ে, তাই তুমি উত্তরও দিবে দেয়ার আর দিয়ে। দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে। তাহলে দেয়ার আর 5 মেম্বার্স, মনে করো যে তোমাদের পরিবারে 5 জন সদস্য আছে। তাহলে তুমি কি বলবা, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে। সদস্যগুলো কে কে? সদস্যগুলো মনে করো তোমার বাবা, তোমার মা, তোমার ভাই এবং তোমার বোন। তাহলে মাই ফাদার, তুমি বলবা যে মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার অ্যান্ড মি। আবার বলো তো আমার সাথে সাথে, মাই ফাদার আমার বাবা, মাই মাদার আমার মা, মাই ব্রাদার আমার ভাই, মাই সিস্টার আমার বোন, অ্যান্ড মি আমি। তাহলে এই যে একটা সম্পূর্ণ প্রশ্ন, তোমাকে প্রথম প্রশ্নটা কি করলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। তুমি কি উত্তর দিলে, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার অ্যান্ড মি। এই প্রশ্নটাকে তুমি আমার সাথে আর 2-3 বার করে রিপিটেশন করো, ইনশাল্লাহ দেখবে যে তোমার উত্তর শেখা হয়ে যাবে। আচ্ছা, তারপর কি কনভারসেশনটা কি এখানেই শেষ হয়ে যাবে? না, তুমি হয়তোবা তাকে জিজ্ঞাসা করতে পারো, অথবা তোমাকে সে জিজ্ঞাসা করতে পারে যে তোমার বাবা কি করে। এই যে তোমার বাবা কি করে, এই প্রশ্নটা কি করে করবা ইংলিশে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। আবার বলো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তোমার বাবা কি করে। আবার বলো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তাইলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা কি, তোমার বাবা কি করে। এখন তুমি তাকে বলবা তোমার বাবা কি করে। মনে করো তোমার বাবা একজন ডাক্তার, তাহলে তুমি কি বলবা, মাই ফাদার ইজ এ ডক্টর। বলো, মাই ফাদার ইজ আ ডক্টর। আবার বলো, মাই ফাদার ইজ আ ডক্টর। আমার বাবা কি একজন ডাক্তার। আমার বাবা কি একজন ডাক্তার। সে মনে করো যে কঠিন কাজ করে, অথবা সে মনে করো যে ফ্রিলি চিকিৎসা দেয়। তোমার বাবার একটা গুণ বললা, হি ট্রাইস টু ট্রিটস। বলো, হি ট্রাইস টু ট্রিটমেন্ট টু পুর পিপল ফ্রিলি। আবার বলো, হি ট্রাইস টু ট্রিট পুর পিপল ফ্রিলি। সে কি করে, গরিবদেরকে ফ্রিতে চিকিৎসা দেয়। আচ্ছা, এইবার তোমার বাবার প্রফেশন যেহেতু জিজ্ঞাসা করেছে, এই সেম কোশ্চেনটা তোমার মায়ের ক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবার কিন্তু জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ডাজ ইউর মাদার ডু। আবার বলো, হোয়াট ডাজ ইউর মাদার ডু। তোমার মা কি করে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু সেম হতে পারে, যে আমার মা একজন গৃহিণী, অথবা আমার মা একজন শিক্ষিকা, আমার মা একজন চাকরিজীবী, আমার মা একজন লয়ার। তোমার মা যা তুমি তাই বলবা। যদি তোমার মা হয় একজন গৃহিণী তাহলে কি হবে, মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আবার বলো, মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। তারপর কি বলতে পারো, সে আমাদের সম্পূর্ণ পরিবার দেখাশোনা করে। হি লুকস শি লুকস আফটার। আবার বলো, শি লুকস
আফটার, লুক না কিন্তু, শি লুকস আফটার, সে দেখাশোনা করে, মাই হোল ফ্যামিলি, আমার সম্পূর্ণ পরিবার। আবার বলো, শি লুকস আফটার আওয়ার ফ্যামিলি, সে আমাদের পরিবার দেখাশোনা করে। তাহলে এই যে কথাগুলো, তোমার প্রথমে তোমার বাবা সম্পর্কে প্রফেশন জিজ্ঞাসা করলো, তারপরে তোমার মা সম্পর্কে প্রফেশন জিজ্ঞাসা করলো, তারপর তোমার ভাই আর বোন সম্পর্কে প্রফেশন জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, অথবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা যায়, যদি দুইজনকে একসাথে প্রশ্ন করি তাহলে হোয়াট ডু ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার। আবার বলো, হোয়াট ডু ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার ডু। দেখো এতক্ষণ আমরা প্রশ্ন করছি ডাজ দিয়ে, কারণ এতক্ষণ ছিল হয় বাবা না হয় মা। কিন্তু যদি ভাই এবং বোন দুইজন হয়ে যায় তখন কিন্তু আর ডাজ দিয়ে প্রশ্ন করা যাবে না, এখন তোমাকে প্রশ্ন করতে হবে ডু দিয়ে। তাহলে বলো, হোয়াট ডু ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার ডু, তোমার ভাই এবং বোন কি করে। তাহলে তুমি উত্তরটা দিয়ে দাও যে আমার ভাই এবং বোন দুজনেই শিক্ষার্থী, মানে স্টুডেন্ট। তাহলে মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, বলো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার ভাই এবং বোন আর স্টুডেন্টস, আমার ভাই এবং বোন দুজনেই কি শিক্ষার্থী। এবার তুমি তাদের একটু বলে দিতে পারো, মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অ্যান্ড মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। তাহলে তুমি তোমার ভাই বোন সম্পর্কে আরেকটি ইনফরমেশন দিয়ে দিলা, আমার ভাই হচ্ছে ক্লাস পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 অ্যান্ড মাই সিস্টার ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4। তোমার ভাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তোমার বোন চতুর্থ শ্রেণীতে পড়ে। এখানেই তুমি যদি কনভারসেশনটাকে আরো বড় করতে চাও তাহলে তুমি কি করতে পারো, তাকে আরো প্রশ্ন করতে পারো। কি সম্পর্কে? মনে করো তোমার পরিবারের মধ্যে তুমি কততম, তোমার পরিবারের মধ্যে তুমি কততম অবস্থান, তুমি কি সবার বড় নাকি তুমি সবার ছোট নাকি তুমি মাঝারি পর্যায়ে আছো। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, আর ইউ ইল্ডেস্ট, তুমি কি সবচেয়ে বড়। আর ইউ ইল্ডেস্ট অ্যামং দ্য মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে বড়। তাহলে আমি প্রশ্নটা কি করে করলাম, আবার বলো, আর ইউ ইল্ডেস্ট, তুমি কি সবচেয়ে বড়। আর ইউ ইল্ডেস্ট অ্যামং দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, অ্যামং দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে বড়। তুমি যদি বড় হও তাহলে বলবে ইয়েস আই এম দ্য ইল্ডেস্ট সান অফ মাই ফ্যামিলি। আবার বলো, আই এম দ্য ইল্ডেস্ট সান অফ মাই ফ্যামিলি, হ্যাঁ আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে বড়। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের পরিবারের সম্পর্কে প্রশ্ন করতে পারি। তাহলে একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে কি, তুমি যদি ইংলিশে ফ্যামিলি সম্পর্কে কথা বলতে চাও, প্রথমে তুমি তার পরিবারের, তোমার পরিবারের সদস্য সংখ্যা অথবা তার পরিবারের সদস্য সংখ্যা জানতে পারো। তারপর হচ্ছে তোমার বাবার নাম কি অথবা তোমার বাবার প্রফেশন কি, ঠিক আছে, তোমার বাবা কি করে, তারপর হচ্ছে তোমার মা কি করে, তোমার ভাই বোনরা কি করে, তারপর হচ্ছে কি করতে পারো, তুমি তোমার ফ্যামিলিতে সদস্য সংখ্যার মধ্যে তুমি কততম, অথবা আরো প্রশ্ন করতে পারো তোমার ফ্যামিলি সম্পর্কে, যে তোমার পরিবার সদস্য, তোমার ফ্যামিলিটাকে পরিচালনা করে কে, হু ডাজ ইউর ফ্যামিলি লিড, অথবা হু লিডস ইউর ফ্যামিলি। এইভাবে তুমি প্রশ্নটা করতে পারো। এইভাবেই কিন্তু আমরা ফ্যামিলি সম্পর্কে সুন্দর করে ইংলিশে কথা বলতে পারি। সো বন্ধুরা, আজকে আর নয়, পরিবার সম্পর্কে কথা বলা এতটুকুই। আজকে আমরা আস্তে আস্তে আরো বেশি বেশি করে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।